বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, তারপরে বীর প্রতীক, বীর বিক্রম পেয়ে গেল। ওসমানী স্যারের বিষয় কি হল? জয়লাভ করলে শুধু হবে না, একটা ভূখণ্ড দখল করবে, ভূখণ্ড স্বাধীন করবে। এই চারটে ক্রাইটেরিয়া যে পূরণ করবে সেভাবে ফিল্ড মার্শাল আব্দুল সামাদ আর ফরিদ গাজীটাজি, এই অপদার্থের দল, এই বেয়াদবের দল, তারা ওসমানী স্যার ফিল্ড মার্শাল অনেক ঊর্ধ্বে উঠে যাবে। এই বেয়াদবের দল বিরোধিতা করেছে। আমরা আমাদের ওসমানী স্যারকে ক্রেডিট দেয় নেই, ইন্ডিয়া ক্রেডিট দিয়ে ইন্ডিয়া নিয়ে নিছে। এই যুদ্ধের বিষয়ে আমি বলছি যে যুদ্ধের শেষে আমাদের সেক্টর কমান্ডাররা এবং মুজিবনগর গভর্নমেন্ট সচিবরা বঙ্গবন্ধুর সাথে বৈঠক করেছিলেন। এই যে 72 সালের সেই বিরল ছবি দেশবাসী দেখেন, এই ছবি আর কেউ দেখাতে পারবো না, কারণ এই ছবি আমি তুলেছিলাম। এই ছবি এই মিটিংয়ে, ক্যাবিনেটের এই মিটিংয়ে এই ছবি আমার তোলা ছবি। এই যে শফিউল্লাহ স্যার, এই যে শফিউল্লাহ স্যার, এই যে জেনারেল মঞ্জুর স্যার, আর সামনে এখানে জিয়া রহমান স্যার বসে আছে, জিয়া রহমান স্যার সামনে বসে আছে, এসব আছে, বুঝলেন? এরা এই ছবি আমার তোলা ছবি। এই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটা আমি বলতে চাই। আজ প্রথমবারের মধ্যে তোমাকে বলছি, ওখানে মুজিবনগর গভর্নমেন্টের ডিফেন্স সেক্রেটারি ছিলেন এস এস সামাদ স্যার, এস এস সামাদ কি জানো, সিলেটের বাড়ি, আওয়ামী লীগ নেতা সামাদ, সিএসপি সামাদ। এবং সেখানে এই যে আলোচনা হলো, এখানে এই যে আমাদের যারা যুদ্ধের বীরত্ব দেখিয়েছে তাদের বীরুত্তম, বীর প্রতীক, বীর বিক্রম এইসব দেওয়ার জন্যে গ্যারান্টি অ্যাওয়ার্ড তালিকা তৈরি করা হয়েছে। সেটা উনি দিলেন এবং বঙ্গবন্ধুটা অ্যাপ্রুভ করে দিলেন। এবং সেখানে এই এদেরকে সব দেওয়া হলো, বীরুত্তম, এই যে আমাদের বীরশ্রেষ্ঠ দেওয়া হলো। আমার নামও ছিল বীর প্রতীকে, কিন্তু পরে আমার সেই বীর প্রতীক আমি পাই নাই। কেন পাইনি আর একটা অধ্যায় বলবো। কারণ আমাকে আর একটা গোল্ড মেডেল দেওয়া হচ্ছিল, বঙ্গবন্ধু গোল্ড মেডেল, ওখানে 20,000 টাকা ছিল। সুতরাং আমাকে এটা না দিয়ে ওইটা দেবে বলছিল বলে আর এই তালিকায় আমার নামটা কেটে দেওয়া হয়। তো পরে আমি সেটা পাইও নাই, কারণ পরে সেটা বঙ্গবন্ধু হত্যার পরে ওটা আর হয় নাই। এই জায়গায় আমার বীর প্রতীকের নাম ছিল। যাই হোক, এরা তো সবাই পেয়ে গেল, বীরুত্তম, বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, তারপরে বীর প্রতীক, বীর বিক্রম পেয়ে গেল। ওসমানী স্যারের বিষয় কি হলো? তাহলে ইন্ডিয়ার আর্মি চিফের বিষয় কি হলো? এটা আমি বলতে চাই। দ্বিতীয় মহাযুদ্ধের সময় স্ট্যালিন রাশিয়ার প্রেসিডেন্ট, চার্চিল গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী, তারপরে ওই ফ্রান্স, আমেরিকা, রুজভেল্ট, এরা তাদের যিনি প্রধান সেনাপতি তাদের কিন্তু দিল ফিল্ড মার্শাল। বিশ্বব্যাপী এতকাল যত যুদ্ধ হয়েছে, যুদ্ধের আইন হলো, যুদ্ধের রীতি হলো, যুদ্ধের প্রোটোকল হলো, যে যুদ্ধের নেতৃত্ব দেবে, দিয়ে নেতৃত্ব দেবে শুধু না, পরাজিত হলে হবে না, নেতৃত্ব দিয়ে জয়লাভ করবে। জয়লাভ করলে শুধু হবে না, একটা ভূখণ্ড দখল করবে, ভূখণ্ড স্বাধীন করবে। এই চারটে ক্রাইটেরিয়া যে পূরণ করবে, 4 ক্রাইটেরিয়াস, সেভাবে ফিল্ড মার্শাল। এই যে ভারত কিন্তু মানুষকে ফিল্ড মার্শাল দিয়ে দিয়েছে। আমরা কিন্তু আমাদের, আমি সামাদ স্যারকে সালাম জানাই, আমাদের প্রতিরক্ষা সচিব, উনি কিন্তু ওসমানী স্যারকে ফিল্ড মার্শাল দেওয়ার জন্য ওই গ্যারান্টি আওয়ার্ড তালিকায় নাম ছিল, প্রথমেই ছিল, তাকে দেওয়া হয়নি। কেন, কি বৃত্তান্ত আমাকে ডিটেলে কেউ বলে নেই, তবে আমি একটু ওই সময় নিঃশব্দ সূত্রে জানতে পেরেছিলাম যে আওয়ামী লীগ নেতারা সিলেটে যারা আছে, আব্দুল সামাদ আর ফরিদ গাজীটাজি, এই অপদার্থের দল, এই বেয়াদবের দল, বেতমিজদের দল, তারা ওসমানী স্যার ফিল্ড মার্শাল অনেক ঊর্ধ্বে উঠে যাবে। ফিল্ড মার্শাল কিন্তু প্রধানমন্ত্রীর সমতুল্য। এই বেয়াদবের দল বিরোধিতা করেছিল, এটা আমি শুনেছি, আমি সুনিশ্চিত না প্রধানমন্ত্রীর সমতুল্য হয়ে যাবে, সুতরাং তারা এটা বিরোধিতা করেছিল। আমি দিল্লিতে ফিল্ড মার্শাল মানুষের বাড়িতে গেছি, ওই যা লেখা আছে রোডের উপরে অ্যারো দিয়ে, সাইলেন্ট প্লিজ, হেডিং টুয়ার্ডস ন্যাশনাল হিরো। এই তার বাড়ির চারপাশে কোনো গাড়ি ঘোড়ায় কেউ সাইডে হর্ন বাজাতে পারবে না, ন্যাশনাল হিরো। আর আমাদের ন্যাশনাল হিরো ওসমানী স্যারকে আমরা কিছু দেয় নাই। এটা একটা বিরাট পরাজয়, বিরাট ট্র্যাজেডি, বিরাট বেদনা। এবং আমি প্রস্তাব করি
সামনে যত সরকার আছে তাদের সকলের কাছে প্রস্তাব করি, এখন যে সরকার আছে তার প্রস্তাব করি, আপনারা আপনারা তাকে মরণোত্তর ফিল্ড মার্শাল দিয়ে দেন। তা নইলে তুমি এতে সারা বিশ্বের ইতিহাসে দেখো, গুগলসে যাও, লেখা আছে 71 পাকিস্তান ইন্ডিয়া ওয়ার, বাংলাদেশের নামই নাই। মানে নাম থাকবে কি না? আমরা তো নিজেরাই স্বীকৃতি দেয় নাই ফিল্ড মার্শাল, তো ইন্ডিয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছে, দিয়ে তারা 71-এর যুদ্ধের গৌরব গাথা ইতিহাস তারা নিয়ে চলে গেছে। আমরা আমাদের ওসমানী স্যারকে ক্রেডিট দেয় নেই, ইন্ডিয়া ক্রেডিট দিয়ে ইন্ডিয়া নিয়ে নিছে। এ পরাজয় আমাদের সকলের, এই পরাজয়ের জন্যে কোনো না কোনো দিন আমাদের এই জাতির বুকে অনেক বেদনা অশ্রু বয়ে যাবে।